গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে আরম্ভ করলাম ব্লগটা। চান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন জলখাবার করে দিয়েছি, তোমার দাদাভাই খেয়ে ডিউটি চলে গেছে। এখন আমি রান্না বান্না করব। তার আগে একটু ধনে জিরে এনেছে, ওগুলো গোটা ধনে জিরেটা ধুয়ে শুকাবো। শুকাই ওটা তারপরে পাউডার করে নেব। একটা 2-3 দিন পরে করব। এখন এটা ধুয়ে শুকা দিয়ে আসি, তারপরে সবজি টবজি কাটাকাটি অনেক কিছু কাজ আছে, অনেক রান্না বান্না আছে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জলখাবার বানাবো গোলা রুটি। এই যে আটাটা রেডি করে নিয়েছি, এখন বানাবো। গোলা রুটি বানানো হয়ে গেছে, এখন খেয়ে তারপরে রান্না বান্না করব। সবজি কাটবো, দেখো টমেটোর চাটনি করব, টমেটো কাটবো। এদিকে বেগুনের একটা মশলা বেগুন করতে বলেছে, এটা করব। মাংসর জন্য পেঁয়াজ রসুন আদা রেডি করব। আর একটা হচ্ছে আমার জন্য কচুটা রান্না করবো আমি। এখন এই সবজিগুলো কাটাকাটি করি। এগুলো কাটতে তো অনেকটা সময় লাগবে, এতগুলো সবজি কাটতে একা গোছায় গোছায় কাটাকাটি করা। টমেটো ধুয়ে নিয়ে এসেছি, টমেটোটা আগে কেটে নেই। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, এই বাটিতে ঢেলে নেব। এখন বেগুনটা কাটবো। মশলা বেগুনের জন্য লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনটা কাটা হয়ে গেছে, বেগুনটা একটু ধুয়ে জল দিয়ে রেখে এখন পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেল, এখন আদা রসুনটা ছাড়বো আর মানকচুটা কাটবো। আদা রসুন প্রায় ছাড়ানো হয়ে গেছে। আর একটা কথা, আমার ইউটিউব থেকে যে ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যে দেখছো সে আমার চ্যানেলটাকে ফলো আর লাইক করে দিও। এখন কাটবো মানকচু। মাছ দিয়ে মানকচু রান্না হবে। মানকচু তো ঘরে কেউ খাবে না, আমি একাই খাবো, আমার একার জন্য করব। চুলকাবে না, কি করবে কে জানে, কাটতেও ভয় করে মানকচু। মানকচুর খোসা ছাড়াতে হয় দুবার, একবার ছাড়ালে বলে চুলকায়, তা দুবার করে ছাড়াতে হয়। ছাড়িয়ে দিলাম দুবার, এখন কাটি। কাটাকাটি সব হয়ে গেছে, কাটাকাটি কমপ্লিট। এখন যাই রান্না বান্না করতে। এখন রান্না করব। মানকচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুটছে। প্রথম মশলা বেগুনটা বসাবো। মশলা বেগুনের জন্য বেগুনটা মশলা দিয়ে মাখাবো। পেঁয়াজ কুচি দিলাম, সামান্য আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, অল্পের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেবো সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে এখন কুকারে দিয়ে একটা হুইসেল মেরে নামাবো। এখন এটা সুন্দর করে মাখাবো।
মাখানো হয়ে গেছে, এখন কুকারের ভিতরে দিয়ে দেবো। থালাটা অনেক মশলা লেগেছিল, থালাটা ধুয়ে দিয়ে দিলাম। শেষে দিলাম কারি পাত্তা। মাছটা ভাজা বসাই। পুরো মাংসের মতন হয়েছে বেগুনটা, দেখতে তো খুব সুন্দর, খেতেও দারুণ হবে। তেল গরম হয়ে গেছে, এখন মানকচুটা বসাবো। তেলের উপর জিরা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা। এখন দেব হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, ভালো করে ভেজে নেব। মশলাটা পরে দেবো, ধনে জিরের গুঁড়োটা পরে দেবো। এখন একটু কষাবো কিছু সময়। গরমের ভিতর রান্না করতে যে কি মজা বাবা, আর এত ভাগে ভাগে রান্না করলে তো আরো কষ্ট। এখন দেব ধনে জিরের গুঁড়ো। কষানো হয়ে গেছে, এখন জল দেবো। জল গরম বসিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম জল। তরকারিটা জাল হয়ে গেছে ভালো করে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছের তরকারিটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে। তেল গরম হয়ে গেছে মাংসর জন্য। এই যে ফোড়নে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর সাথে তেজপাতা। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো টমেটো কাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ো। এখন মশলাটা সুন্দর করে ভাজা করে নেব। এখন অনেক সময় কষাবো, তেল ছাড়া পর্যন্ত কষাবো। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মাংসটা খালি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কিসের মাংস সেটা তো বলি নেই তোমাদের, মাটন। মাটন করব। মাংসের জন্য আমি আলু ভাজতে ভুলে গেছি, এখন এই কুকারের ভিতরে আলু ভাজা করব। কষানো প্রায় হয়ে গেছে, এখন কুকারের ভিতর দিয়ে দেবো। এখন কুকারের ভিতর জল দিয়ে এইটা এখন আমি কুকারের ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। একটা 3-4টা হুইসেল মারার পর এটা বন্ধ করে দেবো। মটনটা রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। একদম ঝোল কম দিয়েছি, গা মাখা করেছি। এদিকে ডাল করেছি, টমেটোর চাটনি করেছি, ওগুলো তো দেখাইনি। অনেক কিছু রান্না হয়েছে, তার জন্য মটনের ঝোলটা কম দিয়েছি। একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটা বন্ধ করে দেবো। আজকের মতন এইখানে আর একটা ভিডিও দেখা হবে, এখানে রাখি, টাটা। দেখো মটনটাও রান্না হয়ে গেছে। আমরা মটনের আজকে পাতলা ঝোল করিনি, পুরো মাখো মাখা মটনটা করেছি।